মেচুয়া বাজারের ঋতুরাজ হোটেল, যেখানে অগ্নিকাণ্ডে 14 জনের প্রাণ যায়, আজ সেই জায়গা পরিদর্শনে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার সঙ্গে ছিলেন তাপস রায়, সজল ঘোষ, বিজেপির বিধায়করা এবং অর্জুন সিং, এবং তারা এলাকা দেখেন এবং তারপর তাদের তরফ থেকে বিরোধী দলনেতা তুলোধনা করে রাজ্য সরকারকে। একাধিক প্রশ্ন তিনি তোলেন, ফায়ার ফাইটিং সিস্টেম কেমন ছিল, এবং তার সঙ্গে তিনি তার যেটা অভিযোগ যে প্রশাসনের সাথে এই ধরনের হোটেল ব্যবসায়ীদের যোগসাজশের জন্যই এতগুলি প্রাণহানির ঘটনা আজ ঘটল। এর পাশাপাশি আজকে এই ঘটনায় হোটেল মালিক এবং ম্যানেজার সেই দুজনকেই কিন্তু গ্রেপ্তার করেছে জোড়াসাঁকো থানার পুলিশ। এবং যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে একাধিক জামিন অযোগ্য ধারায় তাদের নামে মামলা রুজু করা হয়েছে। হোটেল মালিক আকাশ চাওলা ও হোটেলের ম্যানেজার গৌরব কাপুরকে জোড়াসাঁকো থানার পুলিশ গ্রেপ্তার করেছে এবং তাদের তরফ থেকে তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পরিকল্পনা রয়েছে। এবং তার মধ্যে দিয়ে এই ঘটনা কি করে ঘটল সেই বিষয়ে আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছে প্রশাসন। আমরা জানি পশ্চিমবঙ্গে একটাই পোস্ট, মুখ্যমন্ত্রীর চেয়ার, বাকি সব ল্যাম্প পোস্ট। আপনার ফায়ার ব্রিগেডের মন্ত্রী তিনি দীঘার ব্যবস্থাপনায় ব্যস্ত, তার ফায়ার ব্রিগেড 45 মিনিট পর এসেছে, লোকগুলোকে মেরে ফেলা হয়েছে। এবং কলকাতার মতো জায়গায় যদি এই জিনিস ঘটে, বড়বাজারের মতো জায়গায়, তাহলে জেলা বা মহকুমা বা ব্লকে যেখানে ফায়ার ব্রিগেড সেন্টার নেই, সেখানে কিছু ঘটলে কি অবস্থা হতে পারে সহজে অনুমেয়। আমরা জোড়াসাঁকো থানা একটা করাপ্টেড থানা। এখানকার হোটেলের যিনি মালিক, এখনই সাধারণ লোক আমাকে বলছে এই চাওলার সঙ্গে এই থানার চিটাগুড়ের ব্যবসা আছে। মানে যত অবৈধ কাজ এখানে করেন, এর ফায়ার ব্রিগেডের লাইসেন্স নেই, এর টেম্পোরারি ফায়ার যে ইকুইপমেন্টস সেগুলো কিচ্ছু নেই, তার এক্সিট এন্ট্রান্স ইমার্জেন্সি এক্সিট কিচ্ছু নেই। তা সত্ত্বেও তিনি এখানে তার কারোবার চালিয়ে যাচ্ছেন। টাকার কারণ, টাকার বিনিময়ে পুলিশের আশীর্বাদ আছে। আর কর্পোরেশন তো ব্যস্ত। কর্পোরেশনের যিনি মেয়র, তিনি ধর্মীয় সভা করতে ব্যস্ত। ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে ত্রয়ন চক্রবর্তী, ট্রাইব টিভি বাংলা।